আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। বন্যার পানি সরে গেলে মাটির ক্ষয়ক্ষতি যেমন ফুটে ওঠে, ঠিক তেমনিভাবে যুক্তরাষ্ট্র ইরানের হামলা পাল্টা হামলা থামায় এখন যুদ্ধের ক্ষয়ক্ষতিগুলো বের হয়ে আসছে। রাস্তা ভেঙে গেলে যেমন খানাখন্দগুলো দেখা যায়, ঠিক তেমনিভাবে বিভিন্ন প্রতিবেদন থেকে যুক্তরাষ্ট্রের সামরিক ক্ষয়ক্ষতির বিষয়গুলো সামনে চলে আসছে। সর্বশেষ যে হিসাব দিয়েছে ওয়াশিংটন পোস্ট, তাতে যুক্তরাষ্ট্রের MQ-9 ড্রোনের ক্ষয়ক্ষতির বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। আপনারা তো এর মধ্যে জানেন যে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার নিখুঁত যে ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গোলা, এসব বিষয়গুলো নিঃশেষ হয়ে আসছে বলে প্রতিবেদনগুলো প্রকাশ হয়েছে এবং বিশ্বব্যাপী এ নিয়ে নানা রকম বিশ্লেষণ হচ্ছে। এখন সে বিশ্লেষণের মধ্যে নতুন মাত্রা যোগ করেছে রিপার MQ-9 ড্রোনের ক্ষয়ক্ষতির হিসাব। ওয়াশিংটন পোস্ট বলছে যে যে পরিমাণ ড্রোন ইরান ভূপাতিত করেছে তার বাজার মূল্য হলো $130 কোটি এবং এই হিসাব করলে যুক্তরাষ্ট্রের মোট মজুদের 25% ড্রোন, এই MQ-9 ড্রোন ধ্বংস করে দিয়েছে ইরান, যা তাদের মোট মজুদের 1/4, 4/1 ভাগ। এই যে MQ-9 এই ড্রোনগুলো, এগুলো খুবই সফিস্টিকেটেড। এগুলো ক্ষেপণাস্ত্র বহন করতে পারে, বিস্ফোরক বহন করতে পারে, নজরদারি করতে পারে, গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে পারে। এগুলো নানান কাজে লাগে। একটু নিচু দিয়ে ওড়ে, ধীরভাবে ওড়ে এবং ইরান কিংবা ইরানের যে অক্ষশক্তি আছে তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মতে এই ড্রোন অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে। এখন এই ড্রোনেরই 25% ধ্বংস হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে, এটি ওয়াশিংটন পোস্ট বলছে। 1 মাস আগে ব্লুমবার্গ একটা প্রতিবেদন প্রকাশ করেছিল, যে প্রতিবেদনে তারা বলেছিল যে MQ-9 ড্রোন 20% ফুরিয়ে গেছে, কিন্তু এখন দেখা গেল যে না, তার চেয়ে আরেকটু বেশি ধ্বংস হয়েছে। এই ড্রোনটি হরমুজ প্রণালীর আশেপাশে ব্যাপকভাবে উঠতে দেখা যায় এবং হরমুজ প্রণালীর আশেপাশে ইরান যুক্তরাষ্ট্রের ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যায়, হামলা পাল্টা হামলার খবর আসে, ইত্যাদি বিষয়গুলো রয়েছে। সুতরাং দেখা যাচ্ছে যে থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গোলা, এগুলো তো হাজারের উপরে সংখ্যায় যুক্তরাষ্ট্র ব্যবহার করেছে ইরানে। টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র 800-র বেশি ছড়েছে যুক্তরাষ্ট্র ইরানে। ইরানে যুক্তরাষ্ট্র 15,000-এরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। সুতরাং কি পরিমাণ গোলাবারুদ এগুলো খরচ হয়েছে যুক্তরাষ্ট্রের, আপনারা এবার একটু ভেবে দেখতে পারেন। এখন সাধারণত যুক্তরাষ্ট্র যেটি করে সেটি হলো বিমানে করে যায়, মিসাইল ছড়ে দিয়ে চলে আসে, কিন্তু ইরান আকাশ প্রতিরক্ষার জন্য চীনের তৈরি করা কাঁধ থেকে আকাশে মিসাইল ছড়ে দেওয়ার একটা আকাশ প্রতিরক্ষা ব্যবহার করেছে, যেখানে রাডার নেই, প্রত্যন্ত অঞ্চলে কাঁধে করে নিয়ে গেলেই এটিকে কার্যকর করা যায়, এরকম আকাশ প্রতিরক্ষা যখন ব্যবহার করেছে, তখন আর ইরানের আকাশ ঠিকঠাক মতো নিজেদের দখলে নিতে পারেনি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। ফলে দূর থেকে ছড়ে দেয়া, দূর থেকে মিসাইল ছড়ে লক্ষ্যবস্তুতে নিপুণভাবে আঘাত হানতে পারে এমন সফিস্টিকেটেড অস্ত্রগুলো যুক্তরাষ্ট্র ব্যবহার করেছে এবং সেগুলো নিঃশেষ করে ফেলেছে বলে এখন গণমাধ্যমে খবরে বলা হচ্ছে। যদিও যুক্তরাষ্ট্র মুখ মুছে না করে দিচ্ছে, তারা বলছে যে না, এই খবরগুলো সত্য নয়, এগুলো ভুয়া। তাদের কিছু কিছু ক্ষেপণাস্ত্রের হয়তো শর্টেজ তৈরি হতে পারে, কিন্তু তারা দ্রুতই বানিয়ে ফেলছে এবং তাদের প্লেন্টি অফ, প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র রয়েছে, এই কথাটি যুক্তরাষ্ট্রের দিক থেকে প্রচার করা হয়। এই যে MQ-9 ড্রোন, এর এক পিস তৈরি করতে 3 কোটি থেকে $5 কোটি লাগে। এটাকে যদি আপনি বাংলাদেশের টাকায় কনভার্ট করতে চান, তাহলে 3 কোটিকে আবারও 120 দিয়ে গুণ করে নিতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে এর দাম কত। যে ড্রোনের রাডার সিস্টেম একটু উন্নত বা যুদ্ধাস্ত্র হিসেবে একটু ডেভেলপ, সেটি বানাতেই $5 কোটি লাগে, টাকা না, ডলার। সুতরাং এই বিপুল পরিমাণে এই দামি অস্ত্রশস্ত্রগুলো যুক্তরাষ্ট্র আবার কবে নাগাদ তৈরি করে ফেলতে পারবে, সেটি একটা বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। এবং এইসব বিষয়গুলো নিয়ে যুক্তরাষ্ট্রের ভিতরে ব্যাপক কথাবার্তা হচ্ছে, তাদের পার্লামেন্টে কথাবার্তা হচ্ছে, এমনকি তাদের যুদ্ধমন্ত্রী বা প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের
উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে। তাদের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ তার ডেপুটির উপরে দায় চাপিয়ে দিয়েছেন, এরকম খবরও এসেছে। কিন্তু এখন শুধুমাত্র ড্রোনের যে হিসাব দিয়েছে তাতে বোঝাই যাচ্ছে যে যুক্তরাষ্ট্র বেশ ভালোই ক্ষতির সম্মুখীন হয়েছে এবং ইরান যুক্তরাষ্ট্রেরও ভালোই ক্ষতি করতে পেরেছে। আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন, লাইক, কমেন্ট, শেয়ার দিন। জিও পলিটিক্সের জটিল বিষয়গুলো সহজে বোঝার জন্য সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।